আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ ফয়সাল। জনাব মাওলানা মোহাম্মদ ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن الكريم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. صدق الله العلي العظيم. গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিসের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট দিন দরদি দেশে ইসলামী খেলাফত কায়েমের সৈনিকবৃন্দ, বিগত 15 বছর এবং তার আগ থেকে এই লক্ষ্মীপুর ছিল সন্ত্রাসের জনপদ। এই সন্ত্রাসের জনপদ এই আওয়ামী লীগ সরকার এর আগে অ্যাডভোকেটুল ইসলামকে কোটি কোটি টুকরা টুকরা করে আপনাদের নদীতে ভাসিয়ে দিয়েছে। বিএনপির অ্যাডভোকেট কবির নুরুল ইসলামকে, এরপরে জামাত ইসলামের ডাক্তার ফয়েজ, যিনি নাকি এদেশের প্রত্যেকটা মানুষের জনপ্রিয় একজন নেতা ছিলেন, তাকে ছাদের উপর থেকে মেরে, ছাদ থেকে ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে তার লাশ পর্যন্ত গুম করতে চেয়েছিল। প্রতিটা ঘরে ঘরে ঢুকে যারা নাকি নারী নির্যাতন করেছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে রাজতন্ত্রের এবং সন্ত্রাসের আড্ডাখানা বানিয়েছে এই আওয়ামী লীগ সরকারকে। তখন তিনি ঘোষণা দিলেন এই দেশে এবং এই জেলা সহ কোন জেলায় আর সন্ত্রাস চলবে না, তখনই তার উপরে হামলা পড়েছে। আমরা বলতে চাই এই দেশে আর কোনদিন ওই রামরাজ্য বানানোর জন্য সন্ত্রাসী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, কোন লীগ আর এই দেশে ইনশাআল্লাহ থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্মীপুর আসবে, বক্তব্য দিবেন, নেতৃত্ব দিবেন। আজকে মামুনুল হক আসছেন এবং বক্তব্য দিবেন। সারা বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করছেন, করবেন। আগামী দেশ করবে, খেলাফত রাষ্ট্র কায়েম করবেন। তোমাদের মতো সেই কুলাঙ্গার ছাত্রলীগ আজকে কোথায়? পালিয়েছ। তোমার নেত্রী বলেছে পালাবে না, তোমরা পালাও। তোমরা ভীতু, তোমরা নির্লজ্জ, তোমরা বেহায়া। তোমাদেরকে আর কোন সলসাতুলিতে ভোট করে ঢুকবে, তোমাদের ঢুকার কোন সুযোগ নাই। ঢুকবা তো আয়নাগরে ঢুকবা, বাংলাদেশে ঢুকবা তো ইজ্জত হারাবা, বাংলাদেশে ঢুকবা তো তোমাদের অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই আজকে মামুনুল হক আসা পর্যন্ত আপনারা বসে মামুনুল হকের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনে আগামী দিনে বাংলাদেশ খেলাফত মজলিসের এই লক্ষ্মীপুর জেলাকে কলঙ্কমুক্ত করতে এবং রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করতে, সন্ত্রাস মুক্ত করতে, একটি জেলা ইসলামী রাষ্ট্র খেলাফতের আন্ডারে শান্তিময় করার জন্য কারা কারা প্রস্তুত রয়েছেন হাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মহাসচিব কাছাকাছি চলে আসছে, ইনশাল্লাহ আমাদের যুগ্ম মহাসচিব মেয়াদিবে বক্তব্য দিবেন, তারপরে আমাদের মহাসচিব বক্তব্য দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কষ্ট আল্লাহ তাআলা কবুল করুন। গতকালকে বৃষ্টির পরে চোখের পানি ফেলে অনেকে দোয়া করেছিলেন যে আজকের পরিবেশটা যাতে সুন্দর হয়, আবহাওয়া অনুকূল হয়। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, সেই সুন্দর মানুষের আপনাদের চোখের পানিতে দোয়ার বরকতে আল্লাহ তাআলা সুন্দর এই পরিবেশ তৈরি করে দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।